নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। কচুরি বানানোর জন্য একেবারে রেডি হয়ে গেছি। দেখুন, প্রথমেই কড়াইশুঁটিগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে পেস্ট বানাতে হবে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিয়েছি। এবার 1 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব, একদম মিহি পেস্ট। এই মিহি পেস্টটা এবার রেখে দিলাম। একদিকে ময়দা নিয়েছি, অল্প পরিমাণ নুন, চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে সাদা তেল দিলাম, দিয়ে এবার ভালোভাবে ময়ানটা মেখে নেব। দেখবেন যখন একটু ডালা করা যাবে, তার মানে জানবেন আপনাদের ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার সামান্য করে ওই পেস্টটা দেব আর ভালোভাবে মাখতে থাকবো। এটা একটু বেশ ভালো করে থেসে থেসে মাখতে হবে। এটা একেবারেই জল দেওয়া চলবে না। এই পেস্টটা দিয়ে যত মাখবেন তত ভালো এটা টেস্ট হবে। এবার যখন ডালাটা হয়ে যাবে, এবার ওপর থেকে সাদা তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো বেশ আধ ঘন্টার জন্য। তারপর এটা গোল গোল করে নেচির আকারে কেটে নেব। আপনারা কচুরি যেমন সাইজের খেতে চান সেইভাবেই বানাবেন। আমি একটু বড় পছন্দ করি, তাই একটু বড় করেছি। এবার এগুলোকে আস্তে আস্তে পাকিয়ে নিলাম। সমস্ত পাকানোগুলো হয়ে গেছে। এবার কাজ হলো বেলবার। এদিকে আমি এটা আলুর দম দিয়ে সার্ভ করেছিলাম। আপনারা যেটা দিয়ে ভালোবাসেন সেটাই খেতে চাইবেন অবশ্যই। এবার ভালোভাবে আস্তে আস্তে বেলে নিচ্ছি লুচির মতন করে। কোনো ঝামেলা নেই পুর করবার। এইভাবে করলে আপনাদের সময়ও কম টাইমে হয়ে যাবে, আর হেলদিও ব্যাপারটা, আর তাড়াতাড়ি করাও হয়ে যায়। অতিথি এলে ঝটপট কি বানাবেন না, এইভাবে কচুরি বানিয়ে নিন। আর নিত্য প্রয়োজনীয় আমাদের খাবার বানানোর জন্য এত সময় দেওয়া তো সম্ভব নয়। আর উপরন্তু শীতকালে তো কচুরি খেতে ইচ্ছাও করে। তো এইভাবে বানিয়ে নিলে খুব সহজেই হয়ে যায়। এবার ডুবো তেলে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখছেন কতটা ভালো ফুলেছে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আমি সমস্ত কচুরিগুলোকে এইভাবে বেলে নিয়েছি, দিয়ে ভেজে নিলাম। এবার পরিবেশন করেছি একেবারে আলুর দম দিয়ে। যা দুর্দান্ত খেতে হয়েছিল না, আর এত সফট হয়েছিল না, ভাবতেও পারবেন না। আমি তো এইভাবেই বানাই মাঝে সাঝি। আর বাচ্চা থেকে বড়দের টিফিনের এতটাই ভালো লাগবে না এটা খেতে। একটা অত ঝামেলাও নেই, ব্যাস রেডি হয়ে গেল। অবশ্যই খিদে সাথীর পাশে থাকবেন এরকম ভিডিও